এগুলো হলো দার্জিলিং মরিচের চারা। তো এগুলো দাঁড়াই একদম আলাদা হয়ে যায়। মাশাআল্লাহ, কত সুন্দর চিচিঙ্গা কীভাবে ডিকম্পোজ হচ্ছে। আর দেখো দেখো চন্দ্রমল্লিকা, মানে সকাল সকাল চলে আসলাম ছাদে। তো তোমাদের সবাইকে আমার ছাদ বাগানে স্বাগত। আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব, কালকে যে আমি গ্রো ব্যাগ তৈরি করেছি, 12 ইঞ্চি গ্রো ব্যাগ, একদম মাটি ছাড়া। তো সেটাতে আজকে কি চারা বসাই, আর আমার ছাদ বাগানে কিছু সবজি হয়েছে, তো সেই সবজিগুলো সংগ্রহ করব আর তোমাদের সঙ্গে শেয়ার করব। আমার ছাদ বাগানে কত ধরনের মরিচের চারা আছে, তো সেটাও আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব, মানে আমার ছাদ বাগানটাও তোমাদের সঙ্গে একটু শেয়ার করব। তো আসসালামু আলাইকুম, আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আমিও ভালো আছি। আজকে একটু নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। তো আজকে ছাদ বাগানে অনেক কিছু করব, তো টুকটাক যা করি সব তোমাদের সঙ্গে শেয়ার করব, তোমাদের খুবই ভালো লাগবে। তো তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, যার চ্যানেলটা আমার নতুন দেখো তারা অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবে, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ভালোবাসা। তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করছি কি চারা বসাবো। দেখো আমার ছাদ বাগানে এত মরিচের চারা হয়েছে, তো আমি কিছু দিয়েছি, আরও অনেক আছে। তো তোমাদের আমি আগেই বলেছি যে তোমাদের কারো লাগে এরকম মরিচের চারা, তাহলে অবশ্যই এসে নিয়ে যেতে পারো। আর এটা তো অন্য ধরনের মরিচের চারা, যে দেখতে পাচ্ছ পাতাগুলো বড় বড় লম্বা লম্বা। আর একটা তোমাদের আরেক ধরনের মরিচের চারা দেখাচ্ছি, সেটা হলো এই যে দেখো, এই যে এই ধরনের মরিচের চারা। এগুলো হলো দার্জিলিং মরিচের চারা। তো এগুলো দার্জিলিং থেকে একজন এনে আমাকে দিয়েছে, তো সেগুলো আমি বসিয়েছি বীজ। তো দেখো কত সুন্দর চারা হয়েছে। তো তোমাদের যদি কারো লাগে তাহলে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে পারো, আমি দিয়ে দিব ফ্রিতেই। আর চলো এবার আমি বেডটাতে কি একটা মরিচের চারা বসাবো তোমাদের দেখাচ্ছি। তো আজকে আমি এইটাই মরিচের চারা বসাবো। এটা জানি না, দেখো পাতাগুলো কত গোল গোল বড় বড় পাতাগুলো। তো এটাই আজকে বসাবো আমার 12 ইঞ্চি গ্রো ব্যাগে। আর আমি যে কালকে 12 ইঞ্চি গ্রো ব্যাগের একটা ভিডিও দিয়েছি, তোমরা অবশ্যই দেখে নিও, খুব সুন্দর। আর তোমরা ওরকম করে যদি বেড তৈরি করো তাহলে অনেক বেড তৈরি করে তোমাদের ছাদ বাগানে, একদম মাটি ছাড়াই, অল্প মাটি দিয়েই। তো চলো আমি এটা এবার বসিয়ে নেব আমার এই গ্রো ব্যাগে। তো এই যে এখান থেকে আমি একটা চারা সংগ্রহ করব আমার ছাদ বাগানে বসানোর জন্য। তো এই যে দেখো কত সুন্দর একটা চারা। তো এটা আমি এবার আমার ছাদ বাগানে বসাবো। আর এখান থেকে আমি প্রচুর পরিমাণে মরিচ পাবো। তোমরা তো জানোই আমার ছাদ বাগানে প্রচুর মরিচ। তো চলো এটা আমি বসিয়ে দিচ্ছি এবার। তো এই যে এবার আমি এই মরিচের চারাটা বসিয়ে দেব আমার এই 12 ইঞ্চি গ্রো ব্যাগে। তো একটা মরিচের চারা যখন তোমরা একটা বড় বেডে দাও, তাহলে দেখবে মরিচের গ্রোটাই একদম আলাদা হয়ে যায়, আর মরিচও খুব সুন্দর হয়। আর একদম ছোটোর থেকে মরিচের গাছের যে যত্ন করো, মানে যত্ন নাও, তাহলে দেখবে মাশাআল্লাহ খুব সুন্দর মরিচ হয়। আর সেই মরিচ দিয়ে তোমরা সারা বছর বাড়িতে খেতে পারো, একদম বাজার থেকে তোমাদের আনতে হবে না মরিচ। তো এই যে দেখো খুব সুন্দর করে বসিয়ে দিলাম আমার ছাদ বাগানে মরিচের চারাটা। তো চলো এরকম আরও গ্রো ব্যাগ তৈরি করা আছে, সেখানেও দিয়ে দিব, তোমাদের দেখাচ্ছি। তো এই যে দেখতে পাচ্ছ এখানেও একটা 12 ইঞ্চি গ্রো ব্যাগ তৈরি করেছি, তো এখানেও দিয়ে দিব। তো আগে চারা দুটো নিয়ে আসি, তারপর বসিয়ে দেই। তো এই যে এখানে দুটো চারা বসিয়ে দেই, কিন্তু তোমরা চেষ্টা করবে যেন একটা চারাই বসাও, দুটো চারা, কারণ এই মরিচের গাছগুলো অনেক বড় হয়। দুটো চারা হলে তখন গাছে মানে বেডে হয় না, বেডটা ছোট হয়ে যায়। তো যাই হোক, একটা বসানো ঠিক আছে, তো আমি তাও দুটো বসিয়ে দিলাম। তো এই যে আমার ফাইনালি মরিচের চারা দেওয়া হয়ে গেল। তো এই যে আমার ফাইনালি মরিচের চারা দেওয়া হয়ে গেল, কিন্তু সবথেকে বড় কথা হলো, যেহেতু দেখো রোদ উঠেছে, তো তার জন্য এটা আমার ঢেকে রাখতে হবে, আর বিকালবেলা এসে আমি এটা আলাদা করে দেবো। তো হয়ে গেল আমার মরিচের গাছ বসানো। তো চলো এবার আমি বসাবো না, এবার আর কি, চলো এবার আমি সংগ্রহ করব আমার ছাদ বাগান থেকে কিছু বটবডি। তো এই যে দেখতে পাচ্ছ বটবডিগুলো, তো
তো এই বটবটিগুলো আমার ছাদ বাগান থেকে সংগ্রহ করব। তো ভালোই হয়েছে বটবটি। তো চলো আগে সংগ্রহ করে নেই, তারপর তোমাদের দেখাচ্ছি। তো এই যে আমার ছাদ বাগান থেকে বটবটি সংগ্রহ। তো এই যে দেখো কত সুন্দর বটবটি হয়েছে আমার ছাদ বাগানে। আর তোমরা দেখবে বটবটিগুলো যখন গাছে হয় তখন দেখবে থোকা থোকা বটবটি হয়। তো এই যে দেখো কত সুন্দর বটবটি আমার ছাদ বাগানে হয়েছে। মানে আর দুটো গাছে বটবটি আছে, তো সেটাও সংগ্রহ করে নেব। কিছু বটবটি আছে সংগ্রহ করে নেই। সংগ্রহ করবো আমার ছাদ বাগানের চিচিঙ্গা। এই যে দেখো মাশাআল্লাহ কত সুন্দর চিচিঙ্গা হয়েছে, তো এটা সংগ্রহ করব। আর এই যে এই দিকে একটা নিচে চিচিঙ্গা আছে, ওই যে ওই দিকে, তো এটাও সংগ্রহ করব। আর নতুন করে আবার চিচিঙ্গা ধরছে। তো এই চিচিঙ্গাটা মাশাআল্লাহ অনেক দিন থেকে আমার ছাদ বাগানে হচ্ছে। এই যে এখানে একটা চিচিঙ্গা ধরেছে, এই যে দেখো, এই যে একটা চিচিঙ্গা ধরেছে আমার ছাদ বাগানে। মানে এরকম হচ্ছে চিচিঙ্গা গাছটা অনেক দিন থেকে আছে, কিন্তু চিচিঙ্গাও ধরছে খুব সুন্দর। তো চলো চিচিঙ্গাটাও সংগ্রহ করে নেই। তো এই যে আমার ছাদ বাগানে চিচিঙ্গা হয়েছে। এই যে দেখো মাশাআল্লাহ খুব সুন্দর। আর এই দিকে একটা হয়েছে, তো এটা সংগ্রহ করা একটু কষ্ট হবে। হ্যাঁ, একটা চিচিঙ্গা সংগ্রহ করলাম। তো এই যে দুটো বড় বড় চিচিঙ্গা সংগ্রহ করে নিলাম। তো চলো কিছু ধনেপাতা সংগ্রহ করে নিচ্ছি। তো এই যে কিছু এখানে ধনেপাতা হয়েছে, তো এটা সংগ্রহ করে নিচ্ছি। তো আমার ছাদ বাগানে আরও সুন্দর ধনেপাতা হচ্ছে একটা বড় বেডে। তো এই যে কিছু ধনেপাতাও নিয়ে নিলাম। আর আমার ছাদ বাগানে একটা বেডে খুব সুন্দর ধনেপাতা হচ্ছে, তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। তো এই যে দেখো আমার ছাদ বাগানে একটা বেডে খুব সুন্দর ধনেপাতাগুলো হচ্ছে। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ওখান থেকে আমি এই কত সুন্দর ধনেপাতাগুলো নিলাম। আর এগুলো একদম লোকাল, মানে দেশি ধনেপাতা। আর দেখো কত সুন্দর। আর এগুলো এখন হচ্ছে নতুন করে, তো আরও বেডে দেওয়া আছে, ওগুলো হবে। মানে স্টেপ বাই স্টেপ ধনেপাতা ছাদ বাগানে থাকলে কি সারা বছর খাওয়া হয় ঘরের ধনেপাতাই। তো চলো এবার আমি কী করি তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। তো চলো আরেকটা জিনিস দেখাই, সেটা হলো আমার ছাদ বাগানে আমি সর্ষের খোল ভিজিয়ে রেখেছি 3-4 দিন হলো। তো এই যে দেখো, তো এগুলো আমি প্রতিদিন এসে একবার করে নেড়ে ছেড়ে দিয়ে যাই এগুলো আমি। আর 2-3 দিন ভেজানোর পর এটা গাছে দেব। তো কীভাবে দেই সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব একটা ভিডিওতে। তো এই যে দেখো আমার সর্ষের খোলগুলো কীভাবে ডিকম্পোজ হচ্ছে। আর দেখো কত সুন্দর একটা কালার চলে এসছে। তো এরকম করে রেখে তোমরা নেড়ে চেড়ে দেবে। তো এদিকে আমি একটু রেখে দিলাম। আর এদিকে দেখো কত ধনে বীজ হয়েছে। যে ধনে পাতাগুলো দেখো কত সুন্দর হয়েছে বেডটাতে। আর এখানে কিছু পেঁয়াজ কলিও দিয়েছি। এই যে দেখো কত সুন্দর পেঁয়াজ কলি করে দিয়েছি। তো আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম আজকে ছাদ বাগানে কী করলাম বা কী সংগ্রহ করলাম, সব আজকে শেয়ার করলাম। আরেকটা জিনিস দেখাই, সেটা হলো আমার ছাদ বাগানে দেখো চন্দ্রমল্লিকা। মানে এত ভালো লাগছে দেখলেই মনটা ভরে যায়। দেখো পুরো গাছটা জুড়ে আমার চন্দ্রমল্লিকা ধরেছে। দেখো কত সুন্দর সুন্দর কালার। এই দেখো সাদা কালার, এদিকে পিঙ্ক কালার,
এই যে পিঙ্ক কালার, এইদিকে সাদা পিঙ্ক মানে মিক্সড কালার আছে এই চন্দ্রমল্লিকাটার, মানে খুবই সুন্দর হয়েছে মাশাআল্লাহ, খুবই ভালো লাগে দেখতে। তো তোমাদের ছাদ বাগানে কার কার ফুলের গাছ আছে অবশ্যই কমেন্ট করে জানাবে। এই যে দেখো কত সুন্দর ফুলের গাছ হয়েছে আমার ছাদ বাগানে, আর মাটিটা দেখো কত সুন্দর উর্বর আছে, মানে মাটিটা না ভেজা না একদম ভেজা না একদম শুকনো, এরকম তোমরা সবসময় মাটি যদি ফুলের গাছের নিচে মাটিটা ভালো রাখো তাহলে দেখবে গাছে ফুল একদম ভর্তি হবে, যেমন আমার গাছটা একদম পুরো ভর্তি হয়ে গেছে ফুলে। তো চলো এবার গাছগুলো একটু দেখাই তোমাদের। তো এই যে আমার বিশাল আকৃতির মরিচ গাছটা, কিন্তু এই যে দেখো মাটিটা পুরো শক্ত হয়ে গেছে, জন্য পাতাগুলো দেখো একটু ঝিমিয়ে গেছে। তো এখানে আমি পানি দেবো, আর পানি না দিলে আমার গাছটা পুরো নষ্ট হয়ে যাবে। আর আমি কালকে সারাদিনই পানি দিইনি, সকালেও দিইনি বিকেলবেলাও দিইনি, সময় ছিল না। তো আমি এবার এখানে পানি দিয়ে দেব। তো চলো আগে গাছগুলোয় পানি দিই, তারপর তোমাদের দেখাচ্ছি। তো এই বালতিটাতেই আমি পানি নিয়ে নিলাম, এক বালতি, এরকম সব গাছে এবার পানি দিয়ে দেবো। তো গাছে যদি তোমরা দুদিন পানি না দাও তাহলে কিন্তু দেখবে গাছের গোড়া একদম থাকে না, গাছের গোড়ো একদম গাছের পাতাগুলো একটু ফ্যাকাশে ফ্যাকাশে হয়ে যায়। আর এদিকে দেখো কত পরিমাণে পেঁয়াজের পাতা হয়েছে, কত লম্বা লম্বা। আর এখানে দিয়েছি কিছু পালং শাক, তো পালং শাকগুলো দেখো কি সুন্দর হয়ে মানে হচ্ছে, এই যে দেখো ছোট ছোট বেরিয়েছে, চারা বেরিয়েছে পালং শাকের। তো একটু পানি দিই কারণ মাটিটা পুরো শক্ত হয়ে গেছে। আর ছাদ বাগানের গাছগুলো একটু যত্ন করতে হয় আলাদা, যেহেতু আমরা এক্সট্রা মাটি দিয়ে এখানে করি ছাদে, তো তার জন্য একটু ভালো কেয়ার না নিলে কিন্তু গাছ ভালো আর হয় না। তো এখানে আমি হালকা করে পানি দিলাম যাতে চারাগুলো নষ্ট না হয়। তো সব গাছেরই মাটিগুলো শক্ত হয়ে গেছে, কারণ আমি কালকে সারাদিনই একদম গাছে পানি দিতে পারিনি। তো সব গাছে একটু একটু করে পানি দিয়ে দিই। তো গাছে পানিতে অনেক সময় লাগে, কারণ গাছ যেহেতু অনেকগুলো, তো গাছে পানি দিতে সময় লাগে। আর এইদিকে দেখো আমার ছেলে মেয়ে মনে হয় একটা মরিচ বড় ছিঁড়ে এখানে রেখে দিয়েছে, দেখো কত সুন্দর মরিচগুলো, আর আমার গাছে খুব সুন্দর মরিচ। আর একটা জিনিস দেখাই, সেটা হলো আমার ছাদ বাগানে যে বেগুনের গাছগুলো আছে, দেখো একটা করে গাছে কতগুলো করে বেগুন ধরেছে। এই দেখো, এই যে দেখো কত বেগুন ধরেছে গাছগুলোয়, সব গাছগুলোই ওরকম বেগুন ধরেছে, মানে অসংখ্য বেগুন ধরছে এখন। এই যে দেখো। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর তোমাদের সঙ্গে নেক্সট ভিডিও দেখা হবে।